হরে কৃষ্ণ। আজ শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার। আজকের দিনে প্রত্যেকটা ভক্ত ভক্তি ভরে ব্রত করবে শ্রাবণ সোমবারের এবং মহাদেবের বিশেষ পুজো আদি করবে। কিন্তু আজকের দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায়। পাশাপাশি আজকের দিনে বাড়িতে কোন কার্যটি করার মাধ্যমে বিশেষ সৌভাগ্য প্রাপ্ত হওয়া যায় সেই প্রসঙ্গেও জেনে নিব। একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী দেবাদিদেব মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেব সাধারণ কোনো দেবতা নয়, দেব আদিদেব, সমস্ত দেবতার ঊর্ধ্বে যিনি, তিনি হচ্ছেন এই মহাদেব। এবং সমস্ত দেবতার একদিন মৃত্যু হবে, মহাদেবের কোনোদিন মৃত্যু হয় না ইতিহাসে। এজন্যই তো তাকে মৃত্যুঞ্জয় বলা হয়। আর আপনি মহাভারত পড়লে পাবেন সেখানে অনেক 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 ঋষিদের কথা উল্লেখ আছে যারা মহাদেবের শুধু সাধনা করত। অনেক মনি ঋষি আছে। এজন্য মহাদেব হচ্ছে সদাশিব, তিনি সবসময় পরব্রহ্মে লীন থাকে। সেই মহাদেবের ঐশ্বর্যের কোনো কমতি নেই, তথাপিও তিনি শ্মশান ঘাটে থাকে। মহাদেবের ঐশ্বর্যের কমতি নেই, তথাপিও তিনি বাঘের ছাল পরে, তাকে গাঁজা ভাং দেওয়া হয়। তাকে যে ফুল ভগবানের পুজোয় লাগে না, সেই ধুতরা আকন্দ, সেই সমস্ত ফুল মহাদেবকে অর্পণ করা হয়। এ হচ্ছে মহাদেব। এজন্যই তো তিনি অসাধারণ দেবতা। তার ভোগের প্রতি কোনো বাসনা নেই, তিনি বৈরাগ্যের পরাকাষ্ঠা। এর জন্য মহাদেবের ভক্ত। এই যে রুদ্রাক্ষের মালা কেন ধারণ করা হয়? রুদ্রাক্ষের মালা বৈরাগ্যের প্রতীক। এজন্য হরের কৃপা ছাড়া হরিকে প্রাপ্ত করা যায় না। যারা মহাদেবের ভগবানের ভক্ত, মানে হরের কৃপা বাদ দিয়ে মহাদেবের কৃপা ছাড়া সেই ভগবানের কৃপা লাভ করা যায় না। আর এই হরকে, মহাদেবকে বলা হয় আদি গুরু। গুরু ছাড়া গৌরাঙ্গ ভজে, সে পাপী নরকে মজে। আপনার গুরুদেবই হচ্ছে সেই মহাদেবের প্রতিনিধি। আর সেই গুরুদেবের কৃপা না হলে ভগবানেরও কৃপা লাভ করা যায় না। আজকের শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার, আর এই শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলা হয়। কেন? শুধু মনুষ্য জাতি শুধু নয়, দেবতারা পর্যন্ত এই শ্রাবণ মাসটি বিশেষ ভক্তি ভরে মহাদেবের পুজো আদি করে, অভিষেক করে কাটায়। আমরা তো শাস্ত্রের সেই কাহিনী জানি, যখন সমুদ্র মন্থন করা হচ্ছিল, এক পাশে দেবতা এক পাশে অসুর মিলে, সেই সমুদ্র মন্থন হিসেবে, মন্থনের দড়ি হিসেবে বাসুকী নাগ, মন্থনের দণ্ড হিসেবে মন্দার পর্বত। এবং সেই মন্দার পর্বত রাখা হয়েছিল কোথায়? ভগবান কুর্মরূপে মন্দার পর্বতের নিচে মানে বসেছিলেন, তার পিঠের উপরে মন্দার পর্বত রেখে সমুদ্রকে মন্থন করা হচ্ছিল। সেই সমুদ্র মন্থনের থেকে অনেক কিছু উঠে এসেছিল, হাতি, মহামূল্যবান রত্ন, এমনকি লক্ষ্মী দেবী উঠে এসেছিল, তার আগে অলক্ষ্মীও এসেছিল। এক একটা জিনিস, এক একটা ভালো ভালো জিনিস দেবতারা গ্রহণ করলো। কিন্তু শেষে যখন সেই বিষ উঠে এসেছিল, ভয়ঙ্কর হলাহল বিষ, সেই বিষের এত তীব্রতা দেবতারা সেখানে থাকতে পারছিল না। এই জগতের যদি এক ফোঁটা বিষও কোথাও পতিত হতো, সেখান থেকে কোনো জীব বসবাস করতে পারতো না। তাহলে সেই বিষের তীব্রতা থেকে কে রক্ষা করবে আমাদের? দেবতারা প্রথমে ব্রহ্মার কাছে গেল, আমাদের রক্ষা করুন এই বিষের তীব্রতা থেকে। ব্রহ্মা বলল, তোমরা একটা কাজ করো, বৈকুণ্ঠে ভগবান শ্রী বিষ্ণুর কাছে যাও। ভগবান বিষ্ণু বলল, আমি এখন কুর্মরূপে তোমাদের সাহায্য করছি, আমি পারবো না, তোমরা একটা কাজ করো, কৈলাসে প্রভু শিবের কাছে যাও। তখন দেবতারা মিলে শিবের কাছে গেল। দেবাদিদেব মহাদেব তখন তাদেরকে বলল যে ঠিক আছে, আমি তোমাদের এই বিষ থেকে রক্ষা করব। মহাদেব গিয়ে, তিনি কিন্তু অমৃত গ্রহণ করেননি, তিনি ভালো কোনো বিষয় গ্রহণ করেনি, তিনি শুধু বিষকে গ্রহণ করে জগৎকে বিষের মানে সেই প্রদাহ থেকে রক্ষা করেছিল। এজন্য সেই মহাদেব সেই বিষকে, এতটা তীব্রতা সেই বিষের, তার কণ্ঠে ধারণ করেছেন, কণ্ঠ পর্যন্ত নীল হয়ে গিয়েছে। তাই তো মহাদেবকে নীলকণ্ঠেশ্বর মহাদেব বলা হয়। এবং মহাদেবের শরীর সেই বিষের তাপে তাপিত হচ্ছিল। তখন দেবতারা মহাদেবের শরীরকে শান্ত করার জন্য, শীতল করার জন্য এই শ্রাবণ মাসে পঞ্চ অমৃত দিয়ে বিশেষভাবে স্নান করিয়েছিলেন। দধি, দুগ্ধ, ঘৃত, মধু এবং চিনি জল, তারপরে শীতল জল,
কাঁচা দুগ্ধ এগুলো দিয়ে মহাদেবের পুজো করেছিলেন। সেই থেকে আজও পর্যন্ত দেবতারা শ্রাবণ মাসে ভক্তি ভরে মহাদেবের বিশেষ আরাধনা করে থাকে। শুধু দেবতা নয়, মনুষ্য জাতি পর্যন্ত শ্রাবণ মাসের প্রতি সোমবার ভক্তি ভরে বিশেষ নিয়মে মহাদেবের সেবা করে থাকে। এবং শুধু তাই নয়, মহাদেবের স্ত্রী মা পার্বতী পর্যন্ত তিনি পর্যন্ত এই শ্রাবণ সোমবার ব্রত করেছিলেন। বিশেষ করে 16 সোমবারের যে ব্রত মা পার্বতী এই শ্রাবণ মাসের সোমবার থেকে শুরু করেছিলেন। এই ব্রত পালন করলে কি হয়, বলা হয়েছে যাদের জীবনে বিবাহে বাধা রয়েছে, যে সমস্ত মায়েদের জীবনে, সেই বিবাহে বাধা পর্যন্ত কেটে যায়। মা মহাদেবের বিশেষ কৃপা লাভ হয়। অনেক সময় আছে এই যে তন্ত্রমন্ত্র কিন্তু ভালোর জন্য করা হয়েছে, বা মহাদেব নিজে মা পার্বতীকে তন্ত্র শক্তির কথা বলেছেন। কিন্তু এই এই তন্ত্রমন্ত্রের বর্তমানে মানুষ খারাপ দিকে বেশি ব্যবহার করে। যেমন এই যে যত তান্ত্রিক আছে, আপনি তারা টাকার বিনিময়ে আপনি কেউকে বশীকরণ করবেন, টাকা দিলে সে কাজটা করিয়ে দেয়, কিন্তু সে বিচার করে না এতে তার ভালো হবে, আদৌ কি তাকে বশীকরণ করা উচিত কি উচিত নয়। এটা মঙ্গলের জন্য করে না, তারা স্বার্থের জন্য ব্যবহার করে। যে কারণে বর্তমানে অনেক সময় অনেকে বিবাহ পর্যন্ত বেঁধে রাখে। তো এমন যদি কখনো হয় কোনো বিবাহে বাধা রয়েছে বা কেউ মন্ত্র দ্বারা কোনো ক্ষতি করেছে, সেক্ষেত্রে আপনারা এই শ্রাবণ সোমবার ব্রত করলে মহাদেবের কৃপায় সেই সমস্ত বাধা পর্যন্ত কেটে যায় বা দূরীভূত হয়। শুধু তাই নয়, যাদের জীবনে অকাল মৃত্যুর যোগ রয়েছে, অকাল মৃত্যুর যোগ থাকা কিন্তু ভালো নয়। একটা বয়সের পরে মৃত্যুবরণ করা সেটা মেনে নেওয়া যায়, কিন্তু অকালে মৃত্যুবরণ করলে মেনে নেওয়া যায় না। এই জন্য আপনারা ভক্তি করে এই শ্রাবণ মাসের সোমবার আজকের দিনে অন্তত পক্ষে মহাদেবের দেওয়া বিশেষ শক্তিশালী মন্ত্র জপ করতে পারেন। মন্ত্র জপের উপরে শ্রেষ্ঠ কোনো সাধনা নেই। এবং ইষ্টদেবের কৃপা লাভের জন্য কলিযুগে মন্ত্র জপ সব থেকে শ্রেষ্ঠ একটি মাধ্যম। আজকের মতো এই পবিত্রতম দিনে আপনারা ভক্তি ভরে শ্রী মহাদেবের বিশেষ শক্তিশালী মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। ওম ত্রয়ম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্র ভক্তি ভরে আপনারা জপ করতে পারেন। এই মন্ত্রের শক্তি এত, বলা আছে পুষ্টিবর্ধন। জীবনে যদি দুরারোগ্য ব্যাধি থাকে, অনেক ওঝা কবিরাজ ডাক্তার দেখাচ্ছেন ভালো হচ্ছে না, মহাদেবের কৃপায় সেই দুরারোগ্য ব্যাধি পর্যন্ত দূরীভূত হয়। ইহজগতে সমৃদ্ধি, পরজগতে মুক্তি দান করতে পারে এই একটি শক্তিশালী মন্ত্র। ইতিহাসে কোনো দেবতা তার ভক্তদের মুক্তি দিতে পারে না। এই জন্ম মৃত্যুর সংসার চক্র থেকে কোনো দেবতা তার ভক্তকে মুক্তি দিতে পারে না, কিন্তু একমাত্র দেবাদিদেব মহাদেব তিনি পর্যন্ত তার ভক্তকে মুক্তি দিতে পারে। আর হচ্ছে ভগবান, ভগবান তো তার ভক্তকে অবশ্যই মুক্তি দিতে পারে, এজন্য তার এক নাম মুকুন্দ। কিন্তু ভগবানের পরে একমাত্র দেবাদিদেব মহাদেব তিনি তার ভক্তকে মুক্তি দিতে পারে। এজন্য মহাদেবকে মৃত্যুঞ্জয় বলা হয়। যিনি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছে তার কোনোদিন মৃত্যু হয় না। সমস্ত দেবতার মৃত্যু হলেও মহাদেবের কিন্তু কোনোদিন মৃত্যু হয় না। আবার এই মহাদেবের সাথে একদিন কি করলো, মা পার্বতী গভীর রজনীতে অরণ্য মধ্যে ভ্রমণ করতেছিল, ভালোবাসার প্রণয়ের আলাপ করতেছিল। করতে করতে মহাদেবের হঠাৎ মা পার্বতী খেয়াল করলো যে মহাদেবের গলায় একটা মালা, কিসের যেন একটা মালা। প্রশ্ন করলো মা পার্বতী যে প্রভু, তোমার এই গলায় কিসের মালা? বলে দেবী, এতদিন তুমি আমার সংসার করো আমার সাথে, কিন্তু তুমি এটা জানো না এটা কিসের মালা? না প্রভু, শুনো তবে, তুমি প্রতি জন্মে দেহ ত্যাগ করো, আর তোমার সেই দেহের হাড় হাড় থেকে আমি একটা পুঁথি করে ওই জন্মের ভালোবাসার প্রতীকী স্বরূপ আমার গলায় ধারণ করি। যত জন্মে তুমি দেহত্যাগ করেছো তত জন্মের এক একটা পুঁথি আমার গলায় ধারণ করে এই মালা করে রেখেছি। বলে আচ্ছা প্রভু, আমার মৃত্যু হয় তোমার মৃত্যু হয় না? না দেবী, আমার মৃত্যু হয় না। কি এমন তুমি বিদ্যা জানো যে কারণে তোমার মৃত্যু হয় না? বলে আমি অমর বিদ্যা জানি, আমি মৃত্যুকে জয় করে নিয়েছি, এজন্যই তো আমাকে মৃত্যুঞ্জয় বলা হয়। আচ্ছা প্রভু, আমাকেও সেই মৃত্যুঞ্জয় মন্ত্র বা বিদ্যা শিখাতে হবে। বলে দেবী, আপন ভজন কথা না ভুলিবি যথা তথা। নিজের ভজন কথা, আমার ইষ্টদেবকে এই ভজন তত্ত্ব গোপন রাখতে হয়, তো এটা বলতে পারবো না আমি। না প্রভু, তোমাকে বলতেই হবে। আচ্ছা তাই, কিন্তু মানে এটা বলা উচিত নয়, তবে যেহেতু তুমি সেই অমর বিদ্যা শিখতে চাও, এটি বিশেষ গোপনীয় কোনো বিদ্যা নয়, এটি হচ্ছে ভাগবত বিদ্যা।
সপ্তাহবিধি মেনে যদি কেউ ভাগবত শ্রবণ করতে পারে, তিনি এই জন্ম মৃত্যুর সংসার চক্র থেকে মুক্ত হয়ে অমরত্ব প্রাপ্ত হতে পারে। তাহলে এই বিদ্যা শেখার জন্য চলো আমরা একটা বটবৃক্ষের নিচে বসে, মহাদেব তখন মা পার্বতীকে 7 দিন ভাগবত শ্রবণ করিয়েছিল। এবং এরও অনেক সুন্দর কাহিনী। মূলত সেই ভাগবতের জন্য সনাতন ধর্মে আমরা জানি বেদ হচ্ছে মূল ধর্মগ্রন্থ, গীতা হচ্ছে সনাতন ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, কিন্তু অমল পুরাণ ভাগবত এটি হচ্ছে বৈষ্ণব সমাজ শুধু নয়, সমস্ত শাস্ত্রের মধ্যে মূল শাস্ত্র। এই ভাগবত, তার মধ্যে কোনো মল নেই। এজন্য ভাগবত যদি কেউ সপ্তাহবিধি মেনে শ্রবণ করতে পারে, শুধু শ্রবণ করবে, তাতেই সে মুক্তি লাভ করবে। পরীক্ষিত মহারাজ, যিনি কোনো ধর্মকাজ তেমন একটা করেননি জীবনে, শুধু 7 দিন ভাগবত শ্রবণ করে মুক্তি লাভ করেছিল। আবার স্কন্দ পুরাণে পাওয়া যায় গোকর্ণ, তিনি 7 দিন ভাগবত শ্রবণ করে ব্রহ্ম, সেই তিনি হয়েছিল ব্রহ্মদত্তী, সেই প্রেত শরীর ত্যাগ করে বৈকুণ্ঠ ধামে গমন করেছিল। এই জন্য শ্রবণম মঙ্গলম। বিশেষ করে এই যে শ্রাবণ মাসের আজকে সর্বশেষ সোমবার, আজকের দিনে আমরা অনলাইনে ইউটিউব থেকে শুনি। হ্যাঁ, ইউটিউব থেকে শোনা, অনলাইন থেকে শোনা, শ্রবণ করা ভালো, ভালো কোনো শাস্ত্রীয় বিষয়, কিন্তু সরাসরি শ্রবণ করার বিশেষ গুরুত্ব আছে। আপনারা আজকের দিনে সন্ধ্যাকালে বাড়িতে যিনি ভালো শাস্ত্র কথা জানে তাকে নিমন্ত্রণ করে এনে তারপরে সে একটু ভাগবত কথা বা শিবপদ কথার আয়োজন করতে পারেন। কেননা শ্রবণ করার থেকে শ্রেষ্ঠ কোনো যজ্ঞ নেই কলিযুগে। এই জন্য এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করলেও অনেকাংশেই এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায়। আজকের দিনে সন্ধ্যাকালে একটু বিশেষ পুজোর আয়োজন করতে পারেন, যেহেতু সর্বশেষ সোমবার। একটুকু বিশেষভাবে পরিবারের বা আশেপাশের প্রতিবেশীদের নিমন্ত্রণ করে এনে একটু আলাদাভাবে কষ্ট করে প্রসাদের আয়োজন করতে পারেন। তারপরে ব্রত কথা পাঠ শ্রবণ করে সবাই মিলে শেষে গিয়ে পুষ্পাঞ্জলি, বিল্লপত্র আদি মহাদেবের শিবলিঙ্গে নিবেদন করে ব্রত কথা শ্রবণ করে প্রসাদ গ্রহণ করে এই ব্রত ভঙ্গ করতে পারেন। এতে তো না মঙ্গল? এভাবে করে চেষ্টা করা উচিত। বিশেষ করে এই শ্রাবণ মাসের আজকের সর্বশেষ সোমবারে যে কাজগুলো করা উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে কোনো বৈষ্ণবের কখনো নিন্দা করতে নেই। আমরা কি হয়, এক বৈষ্ণব অপরের নিন্দা করি। আমরা এক জায়গায় বসলে মাছির মতো আমরা গা জায়গায় পড়তে বেশি পছন্দ করি। মানুষেরা তো ভালো ভালো গুণ আছে, সেগুলো রেখে আমরা দোষের দিকে যাই। দেখবেন 2 ধরনের মাছি হয়, এক হচ্ছে মৌমাছি আর এক হচ্ছে সাধারণ মাছি। ওরা যেখানে যাবে ঘা জায়গায় খুঁজে বেড়ায়, বজ্র পদার্থ খুঁজে বেড়ায়। কিন্তু মৌমাছি সবসময় মধু আহরণ করে, ভালো জায়গায় যায়, ফুলের মধ্যে পড়ে। এজন্য আমাদের মৌমাছির মতো হওয়া উচিত। মানুষের দোষ গুণ মানুষের থাকে, এমন কোনো ভালো মানুষ পাবেন না যার মধ্যে কোনো দোষ নেই। আবার এমন কোনো খারাপ মানুষ পাবেন না যার মধ্যে কোনো ভালো গুণ নেই। দোষ গুণেরই এই জগৎ। হয়তো কারোর মধ্যে ভালো বেশি, কারোর মধ্যে খারাপ বেশি। তাই বলে সবসময় আমরা এক জায়গায় বসলে যেন অপরের নিন্দা শুরু হয়ে যায়। বিশেষ করে বৈষ্ণব নিন্দা সব থেকে ভয়ানক অপরাধ। এই মহাদেবকে বলা হয় বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। যেমন তীর্থের মধ্যে গঙ্গা দেবী শ্রেষ্ঠ, যুগের মধ্যে যেমন সত্যযুগ শ্রেষ্ঠ, মাসের মধ্যে যেমন কার্তিক মাস শ্রেষ্ঠ, ঠিক তেমনি বৈষ্ণবানাম যথাশম্ভু। বৈষ্ণবদের মধ্যে প্রধান হচ্ছে স্বয়ং শ্রী মহাদেব। আর বৈষ্ণবের নিন্দা করা মানে সাক্ষাৎ মহাদেবের নিন্দা করা। অনেক সময় আছে যারা শিবভক্ত তারা বৈষ্ণবদের নিন্দা করে, আবার যারা বৈষ্ণব ভগবানের ভক্ত তারা মহাদেবের ভক্তদের নিন্দা করে। এটা থেকে বিরত থাকা উচিত। যদি কেউ মহাদেবের নিন্দা করে, তিনি সাক্ষাৎ ভগবানের নিন্দা করে। কেন? মহাদেব তো ভগবানেরই ভক্ত, আর ভগবান তার ভক্তকে নিজের থেকে অভিন্ন মনে করেন। মহাদেবের নিন্দা করা মানে নিজের গুরুদেবের নিন্দা করা, সাক্ষাৎ ভগবানের নিন্দা করা। মহাদেবের ভক্তের নিন্দা করা উচিত নয়। আবার বৈষ্ণবের নিন্দা করা মানে সাক্ষাৎ শ্রীহরির নিন্দা করা। কোনো কোনো ব্যক্তির নিন্দা করা উচিত নয়, বরঞ্চ অপরের ভালো গুণের মাহাত্ম্য বা ভালো গুণের বলা বলি করা। এতে এতে সেই ভালো গুণটা নিজের মধ্যে একটুকু হলেও প্রকাশ পায়। তো নিন্দা করা এই সোমবারে উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে আজকের দিনে যদি ব্রত করতে পারেন এটি সর্বোত্তম। তা না হলে আমিষ খাবার, রাজসিক জাতীয় কোনো খাবার এই পবিত্র সেই সোমবার দিনে, আজকের দিনে গ্রহণ করা উচিত নয়। এখন খাবারের কথা আসলে অনেকে বাজে কমেন্ট করেন, কিন্তু কেন? শাস্ত্রের সাত্বিক আহারের উপরে শ্রেষ্ঠ কোনো আহার আছে? আপনি সাইন্টিফিক ভাবেই, ভারতের অনেক ডাক্তার বলছে এখন মাছ মাংস কম খাবেন, সাত্বিক আহার, শাকসবজি বেশি খাবেন। শরীরে নীরোগ থাকার জন্য, দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকার জন্য
সাত্বিক আহার আয়ুর্বেদিক শাস্ত্রে বিশেষভাবে প্রাধান্যতা দেওয়া হয়েছে। এজন্য সাত্বিক আহার গ্রহণ করা উচিত আমাদের। এবং শাস্ত্রে তো বলাই আছে প্রাণী হত্যা মহাপাপ। অন্ততপক্ষে আজকের এই শুভতম দিনে কোনো প্রাণীর মাংস ভক্ষণ করা উচিত নয়, এর থেকে বিরত থাকা উচিত। এবং দ্বিতীয়ত হচ্ছে আজকের দিনে যারা শিবলিঙ্গে পূজা করবে আপনারা সেই শঙ্খ ব্যবহার করতে নেই, তারপরে সিঁদুর দান করতে নেই, এগুলো থেকে সাবধান, এতে মহাদেব ভ্রষ্ট হয়ে থাকে। তো যাই হোক, এখন আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই সোমবারের বিশেষ ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি, কেননা শ্রবণম মঙ্গলম। এর ফলে অনেকাংশেই একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায়। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ, আজকের দিনে একটি ফলের মাধ্যমে কোন কার্যটি করলে বিশেষ সৌভাগ্য প্রাপ্ত হওয়া যায় সেই প্রসঙ্গেও জেনে নিচ্ছি। সোমবারের ব্রত কথা। সনাতন ধর্মে শ্রাবণ মাস এক অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ সময়। এই মাসটি দেবাদিদেব মহাদেব শিবের প্রতি উৎসর্গীকৃত। শ্রাবণ মাসের প্রতিটি দিনই পুণ্যময় হলেও এই মাসের সোমবারগুলির মাহাত্ম্য অনস্বীকার্য। আর শ্রাবণ মাসের শেষ সোমবার হলো ভক্তি সাধনা এবং ব্রত উদযাপনের এক চূড়ান্ত ও পবিত্রতম তিথি। যারা সারা মাস ধরে মহাদেবের আরাধনা করেন তাদের জন্য এই শেষ সোমবারটি এক বিশেষ প্রাপ্তি এবং পূর্ণতার দিন। নিচে শ্রাবণের শেষ সোমবারের ব্রত মাহাত্ম্য, নিয়ম কানুন এবং ঐতিহ্যবাহী পুণ্য কথা বিস্তারিতভাবে আলোচনা করা হলো। পৌরাণিক কাহিনী অনুসারে দেবাসুরের সমুদ্র মন্থনের সময় সমুদ্রের তলদেশ থেকে ভয়ঙ্কর হলাহল বিষ উত্থিত হয়েছিল। সেই বিষের তীব্রতা এতটাই ছিল যে সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছিল। তখন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য পরম করুণাময় ভগবান শিব সেই প্রাণঘাতী হলাহল বিষ পান করেন। তিনি সেই বিষ গিলে না ফেলে নিজের কণ্ঠে ধারণ করেন, যার ফলে তার কণ্ঠ নীলবর্ণ ধারণ করে এবং তিনি নীলকণ্ঠেশ্বর নামে পরিচিত হন। বিষের তীব্র জ্বালায় মহাদেবের শরীর অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। তখন দেবতারা তার শরীরের তাপ প্রশমনের জন্য জল ঢালতে শুরু করেন। এই ঘটনাটি ঘটেছিল শ্রাবণ মাসে। সেই থেকেই শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালার প্রথা প্রচলিত হয়। ভক্তরা বিশ্বাস করেন শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ও দুধ ঢাললে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। শ্রাবণ সোমবারের বিশেষ তাৎপর্য। শ্রাবণ মাসের প্রতিটি সোমবারই শ্রাবণী সোমবার নামে পরিচিত। অনেকেই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে ব্রত শুরু করে এবং শেষ করে শেষ সোমবার পর্যন্ত। শেষ সোমবার হলো এই মাসব্যাপী সাধনার সমাপ্তি এবং পুণ্যাহুতি। এবং সোমবারের ব্রত পালন করার অর্থ হলো সম্পূর্ণ শ্রাবণ মাসের ব্রত সফলভাবে সম্পন্ন করা। বিশ্বাস করা হয় যে এই দিনে নিষ্ঠা ভরে শিবের আরাধনা করলে জন্ম জন্মান্তরের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়। যারা নির্দিষ্ট কোনো প্রার্থনা নিয়ে এই ব্রত পালন করেন, শেষ সোমবারে নিষ্ঠাপূর্ণ আরাধনার মহাদেব তাদের সেই প্রার্থনা মঞ্জুর করে বলে বিশ্বাস। এই দিনটি আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার এক চমৎকার সুযোগ। শ্রাবণের শেষ সোমবারের ব্রত অত্যন্ত শুদ্ধতা এবং ভক্তির সাথে পালন করতে হয়। এর সাধারণ নিয়মাবলী নিচে উল্লেখ করা হলো। প্রথমত, সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হয়। সম্ভব হলে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নেওয়া ভালো। পূজার স্থানে বসে বা শিব মন্দিরে গিয়ে মহাদেবের সামনে হাত জোড় করে ব্রতের সংকল্প করা উচিত। শিবলিঙ্গে পরিষ্কার জল, কাঁচা দুধ, দই, ঘি, মধু এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করা হয়। একে পঞ্চামৃত স্নান বলা হয়। মহাদেবের অত্যন্ত প্রিয় হলো বেলপাতা, ধুতুরা ফুল, আকন্দ ফুল, ভাং এবং শ্বেতচন্দন। 3টি পাতাযুক্ত নিখুঁত বেলপাতা চন্দন মাখিয়ে শিবলিঙ্গে অর্পণ করা অত্যন্ত পুণ্যজনক। ব্রতীরা সারাদিন উপবাস পালন করেন, কেউ কেউ নির্জলা উপবাস করেন। আবার ব্রত করে পালন করে সূর্যাস্তের পর শিব পূজা সম্পন্ন করে ব্রতভঙ্গ করা হয় এবং দিনভর ওম নমঃ শিবায় বা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা এই দিনে অত্যন্ত শুভ। শ্রাবণ সোমবারের ব্রত কথা। শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালনকালে একটি বিশেষ পৌরাণিক কাহিনী রয়েছে। কাহিনীটি সম্পূর্ণ শ্রবণ করলে ব্রতের ফল অনেকাংশেই প্রাপ্ত হওয়া যায় বলে বিশ্বাস। প্রাচীনকালে এক সমৃদ্ধশালী নগরে এক অত্যন্ত ধনী এবং ধার্মিক শাহুকার বণিক বাস করতেন।
তার ধনসম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু তার মনে এক গভীর দুঃখ ছিল। তার কোনো সন্তান ছিল না। সন্তান লাভের আশায় তিনি প্রতিদিন নিয়ম করে শিব মন্দিরে যেতেন এবং অত্যন্ত ভক্তি ভরে শিব ও পার্বতীর আরাধনা করতেন। বণিকের এই ঐকান্তিক ভক্তি দেখে মাতা পার্বতী অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি একদিন ভগবান শিবকে অনুরোধ করে বললেন, হে প্রভু, এই বণিক আপনার পরম ভক্ত। সে প্রতিদিন নিঃস্বার্থভাবে আপনার পূজা করে, কিন্তু সন্তান না থাকায় সে অত্যন্ত দুঃখিত। আপনি কৃপা করে তার মনোবাঞ্ছা পূর্ণ করুন। পার্বতীর কথা শুনে শিব বললেন, হে দেবী, সংসার হলো কর্মের ক্ষেত্র। এখানে মানুষ তার পূর্বজন্মের কর্মফল ভোগ করে। এই বণিকের ভাগ্যে কোনো সন্তান নেই। কিন্তু মাতা পার্বতী নাছোড়বান্দা, তিনি বারবার শিবকে অনুরোধ করতে লাগলেন। অবশেষে পার্বতীর পীড়াপিড়িতে মহাদেব সম্মত হলেন। তিনি বণিককে এক পুত্র সন্তান লাভের বর দিলেন, কিন্তু সাথে একটি শর্তও জুড়ে দিলেন। শিব বললেন, এই বণিকের পুত্র এক সন্তান হবে ঠিকই, কিন্তু তার আয়ু হবে মাত্র 12 বছর। 12 বছর বয়সে তার মৃত্যু হবে। বণিক মন্দিরে বসে এই বর এবং অভিশাপের কথা জানতে পারলেন। তার মনে আনন্দ এবং বিষাদ উভয়ই উপস্থিত হলো। তবুও তিনি শিবের প্রতি ভক্তি হারালেন না এবং আগের মতোই পূজা চালিয়ে গেলেন। কিছুদিন পর বণিকের স্ত্রীর গর্ভে এক সুন্দর পুত্র সন্তানের জন্ম হলো। বণিক তার নাম রাখলেন অমর। ছেলের জন্মের পর পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল, কিন্তু বণিকের মনে সেই 12 বছরের শর্তটি সবসময় কাটার মতো বিততে লাগলো। পুত্রটি বড় হতে লাগলো। যখন তার বয়স 11 হলো, তখন বণিক তাকে উচ্চ শিক্ষার জন্য কাশী পাঠালেন বা সিদ্ধান্ত নিলেন পাঠানোর। তিনি ছেলের মামাকে ডাকলেন এবং প্রচুর ধনরত্ন দিয়ে বললেন, তুমি অমরকে নিয়ে কাশীতে যাও, সেখানে সে বিদ্যা লাভ করবে। কিন্তু মনে রাখবে, যাত্রাপথে যেখানেই থামবে সেখানে যজ্ঞ করবে এবং ব্রাহ্মণদের ভোজন করাবে। মামা ও ভাগ্নে কাশীর উদ্দেশ্যে রওনা হলেন। পথিমধ্যে তারা এক রাজ্যে এসে পৌঁছালেন। সেখানে রাজকন্যার বিবাহ হচ্ছিল, কিন্তু যে রাজপুত্রের সাথে বিবাহ হবার কথা ছিল সে ছিল এক চোর বা অন্ধ। রাজপুত্রের বাবা ভাবলেন, যদি কনেপক্ষ এই অন্ধত্বের কথা জানতে পারে তবে তারা বিয়ে ভেঙে দেবে। তাই তিনি অমরের রূপ এবং সৌন্দর্য দেখে অমরের মামাকে অনুরোধ করলেন, তোমার ভাগ্নেকে এক রাত্রের জন্য আমার ছেলের জায়গার বর সাজিয়ে দাও। বিবাহ সম্পন্ন হলে আমি তোমাদের প্রচুর ধনসম্পদ দেব। মামা রাজি হলেন। অমর বর বেশে গিয়ে রাজকন্যাকে বিবাহ করলেন, কিন্তু অমর ছিল সৎ এবং ধার্মিক। সে রাজকন্যার ওড়নায় লিখে দিলে, তোমার বিবাহ আমার সাথে হয়েছে, কিন্তু যার সাথে তোমাকে পাঠানো হবে সে এক চোখ অন্ধ। আমি কাশীতে বিদ্যা লাভ করতে যাচ্ছি। রাজকন্যা এই লেখা পড়ে আসল বরকে প্রত্যাখ্যান করলো এবং অমরের জন্য অপেক্ষা করতে লাগলো। এভাবে করে এদিকে অমর এবং তার মামা কাশীতে বিদ্যাভ্যাস শুরু করলো। দেখতে দেখতে অমরের 12 বছর পূর্ণ হলো। সেদিন ছিল শ্রাবণ মাসের সোমবার। মামা নিয়ম অনুযায়ী যজ্ঞ এবং ব্রাহ্মণ ভোজনের আয়োজন করেছিলেন। অমর হঠাৎ করে অসুস্থ বোধ করলো এবং ঘরের ভিতর গিয়ে শুয়ে পড়লো। কিছুক্ষণের মধ্যেই তার প্রাণবায়ু নির্গত হলো। শিব কাছে গিয়ে দেখলেন যে সেই বণিকের ছেলে, যাকে তিনি 12 বছরের আয়ু দিয়েছিলেন। শিব বললেন, দেবী, এর আয়ু শেষ হয়ে এসেছে। আমার বরের শর্ত পূর্ণ হয়েছে। কিন্তু পার্বতী মাতৃস্নেহে কাতর হয়ে শিবের কাছে ছেলেটির জীবন ফিরিয়ে দেবার জন্য বারবার প্রার্থনা করলেন। বণিক পরিবারের শ্রাবণ মাসের সোমবারের ব্রতে অবিচল ভক্তি এবং পার্বতীর অনুরোধে অবশেষে মহাদেব প্রসন্ন হলেন। তিনি অমরকে জীবন দান করলেন। ছেলেটি যেন ঘুম থেকে জেগে উঠল। বিদ্যালাভ শেষে অমর মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। পথে তারা আবার সেই রাজ্যে পৌঁছালেন। রাজকন্যা অমরকে চিনতে পারলো এবং রাজা অত্যন্ত আনন্দের সাথে প্রচুর ধনসম্পদ দিয়ে রাজকন্যাকে অমরের সাথে বিদায় করলেন। অমর যখন তার স্ত্রী এবং মামাকে নিয়ে নিজের নগরীতে ফিরে এলো, তখন বণিক ও তার স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন মহাদেব শিবের কৃপায় এবং শ্রাবণ সোমবারের ব্রতের ফলেই তাদের পুত্র নতুন জীবন ফিরে পেয়েছে। তো এই ছিল মূলত শ্রাবণ সোমবারের ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই শ্রাবণ সোমবারে ব্রত করলে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি। আপনি ব্রত করতে পারেন, মহাদেবের পুজো করতে পারেন। বিশেষ করে আজকের দিনে বৈষ্ণব সেবা দেওয়া উত্তম। এবং একটি ফল বাড়িতে আনলেই কি মঙ্গল হয়?
এই কথাটা সম্পূর্ণ ভুল। একটি ফল বাড়িতে আনলে মঙ্গল হয় না, বরঞ্চ যদি কিছু ফল এনে ভগবানকে ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদ, ফলের প্রসাদ যদি গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করা হয়, বা যদি গরিবদের অন্নদান করা হয়, বা সেই ফল বিশেষভাবে মহাদেবকে অর্পণ করা হয়, এতে হয় প্রকৃত কৃপা। তো আজকের দিনে আপনার পছন্দের ফল বাড়িতে এনে ভগবানকে ভোগ দিয়ে মহাদেবকে নিবেদন করে সেই প্রসাদ আপনি গ্রহণ করতে পারেন, এতে হয় প্রকৃত কৃপা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী দেবাদিদেব মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।